আমরা পথচারীদেরও বলবো যে একটু রাস্তাটা ফাঁকা করে পাশ থেকে যান, আর কিছুক্ষণের জন্য রাস্তাটা অবরুদ্ধ রাখছি আমরা। রাস্তায় ঘটে যাওয়া দুর্ঘটনা কিভাবে ঘটে তা জেলা পুলিশ সুপারের সামনে করে দেখাচ্ছে একটি নাটক, আর সেই নাটকের ছবি দৃশ্য তুলে ধরা হচ্ছে নজরে দেওয়া পেজে। আপনারা দেখছেন সকলের সামনে দুর্ঘটনা ঘটার পর কি ঘটনা ঘটে তা একেবারে সরাসরি দেখানো হচ্ছে। এই দেখছেন বেলাচাপা চৌমাথা, আর এই চৌমাথায় পুলিশ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিভাবে দুর্ঘটনা ঘটে তারপর কি করা হয় সেটাই আপনাকে দেখাবো। এইভাবে দেখানো হচ্ছে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এইভাবে রক্তাক্ত হয়, তারপরে প্রশাসন কি করে সেটাই দেখুন। ঠিক সেই ঘটনাটা দেখানো হবে একটি নাটকের মাধ্যমে, সেটা জেলা পুলিশ সুপারের সামনেই কিন্তু দেখানো হচ্ছে। দেখুন তাই সেই মুমূর্ষ প্রাণ বাঁচিয়ে তোলার জন্য পুলিশ প্রশাসন কিভাবে সহযোগিতা করতে পারে, তাদের কাছে জিনিস আছে যেগুলো দিয়ে তারা সঙ্গে সঙ্গে একজন দুর্ঘটনা কবলিত মুমূর্ষ প্রাণকে বাঁচিয়ে তোলার জন্য সর্বতভাবে চেষ্টা করতে পারে, সেটাই আমরা দেখাবো আজকে এই ডেমনস্ট্রেশনে, এই প্রেজেন্টেশন। আমরা শুরু করছি আমাদের প্রেজেন্টেশন। এভাবেই বাইক আসছে, আপনারা দেখছেন। আমরা যারা ট্রাফিক পুলিশ কর্মরত থাকি তাদের জন্য তারা আমরা কিভাবে কাজ করি, কত দ্রুততার সাথে অসুস্থ ব্যক্তিকে আমরা হসপিটালাইজ করি, বা যার ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে থাকে তাকে আমরা কি প্রসিডিউরে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে আমরা দ্রুততার সাথে রাস্তা স্বাভাবিক করি, সেটার একটা ক্ষুদ্র প্রয়াস মধ্যমগ্রাম তহসিলদারের পক্ষ থেকে আমরা করছি। মাননীয় এসপি ম্যাডামের মতামতের ফলস্বরূপ আমরা আজকের প্রেজেন্টেশন। ওকে স্যার, দেখুন কিভাবে ঘটেছে দুর্ঘটনা, তারপর কি করা হবে তা পুলিশ দেখাবে সেই ছবি। আমরা দেখছি একটা দুর্ঘটনা ঘটেছে, মোটর বাইকের দুর্ঘটনা, এবং কারো মাথায় হেলমেট নিয়ে রক্তাক্ত অবস্থায় তারা চলে যাচ্ছে। একজন নিচে ঝুলে পড়ে যাচ্ছে এবং অপর একজন সাপোর্ট করছে, তাদের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা সাধারণ মানুষের কাছ থেকে ফোন পাই, যেহেতু অ্যাক্সিডেন্টটা আমাদের ট্রাফিক গ্রুপ থেকে কিছুটা দূরে হয়েছে, আমাদের কর্মসূচিতে ট্রাফিক কনস্টেবল আছে, ট্রাফিক ম্যান আছে, তিনি প্রথমে আসেন স্পটে এবং পরবর্তী জায়গায় যেখানে আমাদের ট্রাফিক স্টেশন আছে সেখানে যে হেডকোয়ার্টারে আমাদের অফিসার আছে, অফিসারকে আমরা ফলো করে দেন তখন আমরা অ্যাক্সিডেন্ট গুলো করতে থাকি। পুলিশে আসার পর অ্যাম্বুলেন্স আসছে, আপনারা দেখছেন পুলিশের গাড়ি আসার পর অ্যাম্বুলেন্স আসছে দুর্ঘটনা থেকে, তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাবে। কিভাবে রেস্কিউ করা হবে তার ছবি দেখুন। এইভাবে দুর্ঘটনাস্থল প্রথমে ঘিরে ফেলা হচ্ছে, আপনারা দেখছেন সেই ছবি।
কিভাবে পুলিশ কাজ করে তার ছবি কিন্তু এইভাবে তুলে ধরা হচ্ছে। সম্পূর্ণটাই কিন্তু আপনারা যা দেখছেন এটা কিন্তু একটা নাটক, কেন বাস্তব ভাববেন না। পুলিশ প্রশাসন কিভাবে কাজ করে সেটাই দেখানো হচ্ছে, কিন্তু সম্পূর্ণটাই একটা নাটক। আপনারা যারা দেখছেন সম্পূর্ণটাই কিন্তু একটা নাটক। পুলিশ প্রশাসন সকলকে সচেতন করতে কিন্তু এই জিনিসটা করছে। কতটা পুলিশ সক্রিয় হয় সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে। পুলিশের সক্রিয়তা কতটা সেটাই কিন্তু দেখানো হচ্ছে। এখানে কেউ যাবেন না। একটু মঞ্চের সামনে থেকে জায়গাটা মঞ্চের সামনে থেকে জায়গাটা একটু ভালো করে দিন, আপনারা একটু বাড়িতে চলে যান, একটু বাড়িতে চলে যান। এই যে ঘটনা দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ একটা নাটক, সচেতনতার নাটক। পুলিশ প্রশাসন কিভাবে কাজ করে। আমরা সেগুলো কালেক্ট করছি ফর ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। অফিসার সাথে নন পার্টিকুলার সংরক্ষণ করছেন। মানুষের মনে থেকে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে ভয় আমরা স্পটটাকে ক্লিন করে দিই। আমরা প্রথম সাধারণত কোভিড পাউডার ইউজ করি ব্র্যান্ডেড মানুষ নাম মানুষের মিটিং করার জন্য, তারপর জায়গাটাকে জল দিয়ে আমরা ধরে পরিষ্কার করি এবং ট্রাফিক চলাচল স্বাভাবিক করে এইভাবে তারপর পরে একটা ইনভেস্টিগেশন থাকে, থানা আর্টিকেল আছে, কোর্টটাকে আমরা ভিজিট করে এবং কোর্টটাকে পসিবিলিটি ঠিক করে
নমস্কার ম্যাম। সুপ্রিয় অর্থনীতি